হরিণের মাংস দিয়ে অলিমা করা কি জায়েজ হবে? অলিমা তো হইছে গিয়া গরু দিয়ে হইতো, ছাগল দিয়ে হইতো, ওটা দিয়ে অলিমা করতো। অরিং তো আর অলিমা এখানে অরিং তো কুরবানি লাগবে হইছে না, কুরবানি লাগি যে জানোয়ার তাহবো ওগু তো অলিমা লাগি তাহবো। অরিং এগু তো আর কুরবানির জানোয়ার নাই, তাহলে অলিমা কি লইব? অরিং দি অলিমা দেওয়া হইতো না, কুরবানিও দেওয়া হইতো না। অনেক মানুষ বিদেশে মারা গেলে তার লাশ দেশে আনা হয়, তা কি জায়েজ হবে? যখন লাশ তো দেশ আনাও এক কথার কারণে মা আসুন, বাপ আসুন, ভাই বিরাদর বি বেচ্ছেন আসুন, এরা দেখা ওই হিসাবে আনা হয়ে যায়। নাও করা যান না, কিন্তু নিয়ম আছে যেন নিয়ম ইয়ে তাহলে যেন জন মারা গেছেন অনতানে লগালগ দফন করি দিতা। কারণ নবীজিয়ে ফরমাইন তিন জিনিস, মানুষ মারা গেছেন লগালগ দফন করিলাও, পাত্র পাত্রী বিয়ার উপযুক্ত হইছেন লগালগ তুমি তাই সাথে দিলাও, আর নমাজের ওই গেছে লগালগ তুমি তাই নমাজ করিলাও। এই সদিস হিসাবে গেলে যেন মারা গেছেন দফন করতাম, এরপরে আত্মীয় স্বজনে মান্ত্রা না আন্ত্রা এতে না যাইস কোন তারা কিন্তু না আনাটা ভালো। শাহিনা বেগম প্রশ্ন করেছেন, উনি মাসিক অবস্থায় উনার স্বামীর সাথে মিলন করেছেন, তা কি জায়েজ হবে? মাসিক অবস্থায় মিলন করা জায়েজ নাই। ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিজ। নবীজির কাছে সওয়াল করা হয়েছিল হাইজের অবস্থাত মেন্সের অবস্থাত মিল মিলাপ জায়েজ নি। কোরআন আয়াত আইছে এতে কি বাসিয়া তাকো হারাম। যদি এই অবস্থাত মিল মিলাপ করি লইছুন তে আল্লাহর রাস্তা সদকা করতা, নবীজির হাদিস বাকি তওবা করতা কবিরা গুনাহ। রোজা অবস্থায় ছেলে বা মেয়ে উলঙ্গ হয়ে গোসল করা কি জায়েজ হবে? রোজা অবস্থা তো আর রোজা সালাও যদি কোনো মানুষে বাথরুম একলা তখন উলঙ্গ ইয়া গোসল করতে জায়েজ আছে। আর এই উলঙ্গ ইয়া গোসল করার পরে উজুয়াত দ্বিতীয়বার করা লাগতো না, কিন্তু করা উজু মুস্তাহাব ও সুন্নত হইতা। তবে ফারতে আমরা উলঙ্গ হইতাম না, নাও আবার একজন কারি সাহেব উনি ওয়াজে নিজেকে কারি বলে দাবি করেন, তা কি জায়েজ হবে? যখন কিছু কিতাব বা হদিসর দ্বারা বোঝা যায়, আর বিশেষ করে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই মাত্র দ্বারা বোঝা যায়। আর কিতাব লেখসইন জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি উম্মুল আমরাজ এক কিতাবের নাম জাকারিয়া সাহেব লেখসইন অনকারী সাবহর মাতাই বড় দালিলিক ভিত্তি দালিল ভিত্তিক কিছু মাথা বলাইছেন যেটা শোনার পরে আজীব লাগে। এর মধ্যে এখন ইয়া হলো যে অহংকার কারিসা বহলর বেশি থাকে ও কথার কারণে আল্লাহর কালাম তারা সহিভাবে পড়তে পারো। আর এই সহিভাবে পড়া যেখান ওখানে শয়তানে অন্তর মধ্যে অহংকার পয়দা করি দে। আর কারিসা বহলে খুব লম্বা করিয়া ঠান দিয়া ফড়ইন এক হদিসের মধ্যে গেছে আখেরি জমানাত ওলা কিছু কারিও করাইবা যারা ফড়িবা কিন্তু তারা হলকর তলে পড়া যাইত না। তারা ফড়িব ওলা যেমন তনুকটা কি তীর দিয়ে সোজা করি শিকারও লাগানিও ওলা তারা সোজা করি সুন্দর করে পড়ার চেষ্টা করবো, শ্রোতা হলে ওয়াহ ওয়াহ হইতা করিয়া এর লাগিয়ে থেকে বাসিয়া তাহ কাবাইয়ে নকল এটা জিনিস তো বুঝা বড় মুশকিল। আর আল্লাহ পাকে আমরা সবাই হেফাজত করুক। আজকে ভিডিও লাগানি হয়েছে আওয়াজ পৌঁছেন না, আল্লাহ জানি আওয়াজ পৌঁছেন নি না না বুঝাইয়ার না। আচ্ছা একবার প্রশ্ন আইছে কত মাছ পাইলে খাওয়া যায় জীবনে ফতুয়া কোনো জিনিস লইবা নাই বলে মালে লুকতা খাওয়া যায়। মালে লুকতা হইয়াটা হলো কোনো মাইসের কোনো সামান পড়ি গেছে এই মতো সামান আমি উঠাইতাম না বতর কুবু আওলা ফতোয়ার স্বামী দিয়েছে ও জায়গাত থাকতো থাকুক। হ্যাঁ ও সামান যেগু ফসি যাব গলি যাব আম আছে লেসু আছে কলা আছে আপেল আছে আঙ্গুর আছে, তাই এই সামান উঠাই লও। তুমি যদি মহতাজ হয়ে যাও গরিব তুমি খাইতে পারবে। হ্যাঁ এর ফলে একটা তালাশিও করতে হয়। আর যদি তুমি মহতাজ হও না অন্যের সদকা করিতে আর বাকি কিছু সামান আছে যেমন টাকা পয়সা অন্য কোনটা আছে তুমি উঠাইও না। এরপরে উঠানি দরকার মনে করিল ইসতে উঠাইয়া তুমি এলান করো, এলান করিয়া মানুষ যদি 12 মানুষরে দেও। আর মানুষ যদি 12 না নিজে মহতাজ থাকো গরিব থাকতে নিজে ইউজ করতে পারবে। আর যদি দেখা যায় না আমি ইউজ আমি আমি মহতাজ নাই তাহলে গরিবের আপনি দিলক পা। আর কোনোদিন এই মানুষ যদি 12 আমার সামান দেও তাহলে মানুষের দাবি চালি দেও ইনশাল্লাহ হয়ে গেছে, দাবি চালে না তাহলে আপনার তরফ থেকে দেওয়া লাগবে। পরবর্তী